আপনি যেই বড়রা আমাকে একটা কথা কইলে, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব। আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটাই হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। কথাটা বিলে এই হবে উদাম কইরা সিহন জিংলা দিয়া যখন ফাফাত ফাফাত কইরা খিসাও বা কথাটা কি রকম অসভ্য কথাটা বিলে এই হবে। কিন্তু মই বলে ভাই সেতুটে নিও আসলে ভাই সেতুটে নিও সেতুর জন্য কথা নাই। আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, একতে থাকে সিলেট, আরেকতে থাকে সিটাগার, আরেকতে ডাহা, সব ফুতাই ফোন ফাইয়া ওর মুরাইয়া ইয়া বাহের সাডুগুল দিয়া বইছে আইস কয় আইসি যাও আমার যে যাতা পাইছ নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়ে লইছে, হাসেম সাবাইছে, মহিবুল্লাহ সাবাইছে, আমরা ফিরসা বুজুরও নিছে। আমি কিন্তু রায়টায় মানছি না। তোমরা দইছো সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও। মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বোয়াইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দইলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না। খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম করে চলি, কোনটা গোনা কোনটা সব এটাও বুঝি না। আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সোয়াব দিয়ে আমারে চিনাই দিবেন। আজ যার পরের থেকে আমি যেন গোনা দিয়ে সাইডা দিতাম পারি, সোয়াব দিয়ে যেন করতাম পারি। আপনি যেই বড়রা আমাকে একটা কথা কইলে, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব। আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটাই হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। কথাটা বিলে এই হবে উদাম কইরা সিহন জিংলা দিয়া যখন ফাফাত ফাফাত কইরা খিসাও বা কথাটা কি রকম অসভ্য কথাটা বিলে এই হবে। কিন্তু মই বলে ভাই সেতুটে নিও আসলে ভাই সেতুটে নিও সেতুর জন্য কথা নাই। তুমি ফির সাহেবের লগে লগে মুহসিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নবী। একবার কইস আস্তে খুলে পড়া, আস্তে খুলে পড়া, এই তোমা কর এইটি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে লাগতেছে তো এবার বাড়াইয়া কইছে যে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে? ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া ফোড়া যে মরো না কপাল বালা। ঝামেলা ঝামেলা নিজের টান না আনো, ঝামেলা তোমরা কি তৈব ঠিক কিরকম? খুব সাবধান, সেরেক করা যাবে। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফে কিতা কইছে আমরা জানা দরকার আছে না? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। সূরার নাম কি? লোকমান সূরাটা, এই যার নামে সূরাটা, উনি হইলে একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে, কোরআন শরীফও সূরা লুকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কিতা কইছে উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে, ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও, আমার কথা কথা ডাক দেন নি। বউবেরা কয় এখান ফোন দাও, নমনা খারাপ, ডাক্তারে আতুরা দিয়ে ফিটা দিয়েছে, এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন। এসে ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস, তো ডাক্তার সাহেব আতুরাটা বার করে এই আডুটার মিস করে ফিটা দেয়, দুঃখ ফাননি, আবার গিরাত দেয়, দুঃখ ফাননি না টের ফাই না। এরপরে সিডুনি আন না সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতি উঠিনি কেন আইসুড়িনি কেনা দেহেন না কামতাছি আইসুড়ি না তো। এবার আর অবশ্য হয়ে গেছে গা, সামরার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতাইত
হেবাড়ারও ফুতায় আমরারও কথা হেবাড়ারও কথা কুদ্দুর মিলাইয়া সান কি কয় এবারে কয় ইয়া বুলাইয়া রে কলজার টুকরা ফুট করে আব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না কয় জি আব্বা করব না কয় কেন করবা না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম সেটা হলো সবচেয়ে বড় গুনাহ ও ফুত তুই যাহে করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে ফুতেও বড় কান্দা দিছে আব্বা আপনার দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না আমিন কোন না কেন আমরাও তো বাপ আমরাও তো কথা কই আমরা কিতা কই মনে করাই দিই আপনি মহিবুল্লাহ ভাই মনে করাই দিতাম নেই আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয় একতে থাকে সিলেট আরেকতে থাকে সিটাগার আরেকতে ডাহা সব ফুতাই ফোন ফাইয়া উড়মুড়াই আইয়া বাহের সাডুগুল দিয়া বইছে আইস কয় আইসি যাও আমার যে যাতা পাইছ নমুনা খারাপ যে কোনো সময় চলে যাব সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে যে কয় বছর অনেক মেয়ে লইছে হাসেম সাবাইছে মহিবুল্লাহ সাবাইছে আমরা ফিরসা বুজুরও নিছে আমি কিন্তু রায়টায় মানছি না তোমরা তো সব বাঘের গরু হিয়ালের চাও তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই আচ্ছা লোকমান হেকিমে কইল কিটা আর এবারাই কইল কিটা আল্লাহ কি তা কয় আপনি শুনছেন নি আপনি শুনছেন না যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই তুমি কবরে আইও তোমার লগে আপোষ নাই আরে ফিডা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না তোমার খবর আছে আইও কবর ঠিক কিনা কন আচ্ছা এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে সূরা নাবা এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কই ইয়াউমা সেই দিন কই কোন দিন কই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের কথা এই যে হাসান ভাই এখনো বইয়া রইছে এটাও দেখবো এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রইছে এটাও দেখবো আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাম আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রইছেন এইটাও দেখবেন আমি কথা কইতাছি ভিডিও ছেড়ে দিব আল্লাহ মুসাকাটা মাহফিলের ভিডিও স্যার ফারেছে করে এই যে আল্লাহ ভিডিও স্যার এই তেজে উঠতে যাবো এটাও দেখবেন না এটা দেখবো যে এটা আছে কোথাও আমরা তেজে আবার বইয়া লাইছে এটাও দেখবেন মার হাবা কেন তো অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক তুমি যেহেন তুইটা গেছো হ্যাঁ ভাই আসো লক্ষ্মী শোন আসো মার্শাল্লাহ ভালো হচ্ছে বসো সুন্দর হয়েছে না তার আগের জায়গাটা চিনছে রে অনেক কথা জায়গা চিনে না আরেকবার রুফড়ে গিয়া বইয়াল তে আমার জায়গা চিনটা বইতে পারছে তার ট্যালেন্ট অনেক বুদ্ধি আছে তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার মার হাবা কোনা কেন সব দেখবেন আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন আরে কথা তো বাইরে আছে কিতা ছেড়ে কইয়ালি তেমনি রে কথা কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু এই যে কইয়া কইয়া বোয়াই আপনার যে বইতেন চান না ফায়দাটা বুঝছেন না তো আপনারা যখন হিসাব বিচার শুরু করবো প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা তে দেখবো নামাজ নাই রোজা ক্রস সেগুলো দিয়ে লেখা ফর্দা টাঙ্গাইয়া খাইছে রোজার জায়গাত লেহা ক্রস ব্র্যাকেটে লেখা আছে ফর্দা টাঙ্গাইয়া খাইছে নামাজ ক্রস ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না হজ ফরজ হইছে পরেও করছে না ব্র্যাকেটে খ্যাত রাখছে জাকাত 12 মাস দিছে হগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত আমি এক মাহফিলে যে কিছু জাকাত দেননি প্রত্যেক দিন জাকাত দেন কই কিটা কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত এই বড় বড়াই কি দাঁড়ে বলতে
নাউজুবিল্লাহ বলা এই বিখ্যাত কি ঝাঁকা তারপরে ডিব্বা যেমন সাই হরি সিদ্ধিতেন কথা কোনটা কি রে এই বিখ্যাত কি ঝাঁকা ক্ষেত্রাউন কি হ কথা টাঙ্গাইয়া খাওন কি রোজা এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছেন কি তারে করো তখন আপনার হাত কাপ একটা কায়দা শিহাই দিয়া যায় যদি মনে করে কইতেন পারবেন কায়দা বানাই লিখতেন পারবেন তবে মনে থাকতো না বিপদ আপদ দেখিয়া ফিটাফিটি দেখিয়া সেন্সলেস হয়ে যাবেন এটি মনে থাকতো না হিয়াই দিতেছি আর কি যদি মনে থাকে কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে হুজুরের কথাটা মনে রাখাইও এই যখন হয়ে যাবে এদিকে আসো মুসাকারা নিবাসী আব্দুল কুদ্দুস এই কই যা না এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে মনে করছে কেয়ামতের বদলে উঠলে কাজ সালাইতে পারে না পারে শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে নমুনা খারাপ শুনো